বিয়া যদি না হইতো, হুজুররা যদি না পড়াইতো, তাহলে আজকে তুই হালাল জাদাবতী না হারাম জাদাবতী। মৃত্যুর পর যদি জানাজা না হইতো, কুকুরের মতো তাদেরকে জানাতে নামাজ পড়ানো, বিয়া পড়ানো, জানাজা পড়ানো, এছাড়া হুজুরের কোনো কাজ নাই। হুজুররা দেশ চালাইতে পারবো না, হুজুররা তাফসীর নাকি ভালো করে পারে না, এরকম কথা মাঝে মাঝে মানুষের মুখ থেকে শোনা যায়। আরে লজ্জা হওয়া উচিত তো। তোর মার বিয়া যদি না হইতো, হুজুররা যদি না পড়াইতো, তাহলে আজকে তুই হালাল জাদাবতী না হারাম জাদাবতী। মৃত্যুর পর যদি জানাজা না হইতো, কুকুরের মতো তাদেরকে দাফন করা হতো। তারপর সেই হুজুরদের কাছে সেই চুলকানি থাকে। এতই যদি চুলকানি থাকে, তাহলে চুলকানির ওষুধ লাগা হুজুরদের কাছে আসিস না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাউকে ধ্বংস করার ইচ্ছা করেন, আলেমদের পিছনে লেগে দেন। বিগত 16 বছরে যারা আলেমদের পিছনে লেগেছে, তাদের বর্তমানে অস্তিত্ব বাংলাদেশে নাই। অনেক হুঙ্কার কথা বলছেন, অনেক কিছু কইছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, একদিন দিয়ে খুঁজে পাওয়া যায় না। কই গেছে, কোথায় তোমাদের সেই ক্ষমতা? এই ক্ষমতা হচ্ছে চিরস্থায়ী, স্থায়ী না। এই জন্য এই দুনিয়াটা ক্ষণস্থায়ী।